আমাদের সমাজে কিছু মেয়ের বাবা-মায়েরা মনে করে, মেয়ের বিয়ের উপযুক্ত হলে তাকে কোনো টাকাওয়ালা বড়লোক ছেলের কাছে বিয়ে দিলেই তারা বেঁচে যান এবং তাদের মেয়েটাও অনেক সুখে থাকবে। আসলে এই ধারণাটা সম্পূর্ণ ভুল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আমার আজকের এই কথাগুলো শুধুমাত্র কিছু বাবা-মায়ের উদ্দেশ্যে বলা। আমাদের বাবা-মায়েরা যখন কোনো মেয়েকে বিয়ে দেয়, তখন তারা শুধুমাত্র দালান কোঠা দেখেই মেয়েকে বিয়ে দেয়। কিন্তু এই বড় বড় দালান কোঠা না দেখে দেখা উচিত যে সেই দালান কোঠার মধ্যে যারা বাস করে আসলে তারা মানুষ কিনা। একটা ছেলে সম্পর্কে ভালো করে না জেনে শুনে একটা মেয়েকে কখনোই বিয়ে দেওয়া উচিত না। মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছে অবশ্যই তাকে বিয়ে দিতে হবে। তাই বলে পয়সাওয়ালা যাকে তাকে পেলাম তার কাছেই গড়িয়ে দিলাম, ব্যাপারটা এমনও নয়। মেয়েদের জন্য যখন কোনো প্রস্তাব আসে তখন আমাদের বাবা মায়েরা শুধুমাত্র ছেলের বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স দেখে, অথচ এই কথাটি একটিবারও চিন্তা করে না যে ছেলেটি ভালো না খারাপ বা ছেলেটির কোনো বাজে স্বভাব আছে কিনা। ছেলের বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স আছে কিনা সেগুলো দেখেই আমরা মেয়েদের বিয়ে দিই। কিন্তু বিয়ের পর কিছুদিন যেতে না যেতেই মেয়েটা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। আসলে এখানে দোষটা বাবা মা দিলেও হবে না, কারণ প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তান আর্থিক সচ্ছলতার সাথে সংসার করুক। কিন্তু মেয়েটাকে বিয়ে দেওয়ার আগে ছেলের টাকা পয়সা আছে কিনা এটা যেমন জানা দরকার, তেমনই ছেলে সম্পর্কে ভালো মন্দ যাচাই বাছাই করে নিতে হবে। দালান কোঠা টাকা পয়সা হলেই যে আপনার মেয়েকে সে সুখে রাখবে, বিষয়টা কিন্তু এমনও নয়। মনে রাখবেন একটা কথা, মেয়েরা সুখে হয় তার স্বামীর ভালোবাসায়। ওই যে একটা কথা আছে না, সংসার সুখে হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। তেল কম নুন কম ঝাল কম কোনো ব্যাপারই নয়। জোর করে গলা দিয়ে নামাইতে নামাইতে বলতে হবে, কালকের চেয়েও আজকের তরকারিটা বেশি মজা হয়েছে। হ্যাঁ, তাই বলে আমি বলছি না সংসারে টাকা পয়সারও কোনো দরকার নেই। টাকা পয়সারও দরকার আছে। পকেটে টাকা না থাকলেও সংসার ভেঙে যায়। আসলে সংসারও সুখে হয় দুজনের গুণে। কারণ গুণে ভরা রমণীর স্বামী যখন গভীর রাতে নেশা করে ঘরে ফেরে, স্ত্রীকে মারধর করে, গালাগালি করে, তখন রমণী গুণের কথা মাতাল হয়ে ঘরে ফেরা স্বামী বেমালুম ভুলে যায়। তখন শুধু রমণীর গুণের দিকে তাকিয়ে না থেকে স্বামীর প্রকৃত গুণধর হতে হবে। যখন মেয়েকে বিয়ে দিবেন তখন ওই ছেলেটার গুণের কথাও চিন্তা করতে হবে। শুধু টাকা পয়সার দিকে তাকালেই হবে না। দায়িত্বশীল আর পারস্পরিক শ্রদ্ধায় সংসারের ভালোবাসাকে দীর্ঘস্থায়ী করে। পরিশেষে মেয়েদের বাবা মাকে একটা কথাই বলবো, আপনারা আপনাদের মেয়েদেরকে বিয়ে দেন, তবে টাকা পয়সার পাশাপাশি ছেলেটা ভালো না খারাপ সেটাও দেখে নিন। তাহলে আপনার মেয়েটা সচ্ছলতার পাশাপাশি সংসারে একটুখানিও সুখে থাকবে। আমার এই কথাগুলো কোনো বাবা মাকে কষ্ট দেওয়ার জন্য নয়, কিংবা কোনো বাবা মাকে ছোট করার জন্যও নয়। কোনো বাবা মা যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো এক ভিডিওতে। তত সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করে যাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।